কথায় আছে যে যদি একজন মানুষের হৃদয়ে ভালোবাসা থাকে তাহলে সে যে কাউকে আপন করে নিতে পারে। আর এই গল্পটাও কিছুটা এরকমই, যেখানে পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং দ্রুততম প্রাণীকে একটি ছেলে তার বন্ধু বানিয়ে নেয়। এই গল্পের শুরুতে কিছু সিংহ একটি চিতাকে তাড়া করে তাকে মেরে ফেলে। এই চিতাটার কিছু বাচ্চাও ছিল যারা এখন অনাথ হয়ে গেছে। আর এই বাচ্চাগুলির মধ্যে একটি বাচ্চা রাতে বেলায় জাল পেরিয়ে একটি রাস্তায় পৌঁছে যায়। আর তখনই সামনে থেকে একটি গাড়ি আসে। তারা এই বাচ্চাটিকে দেখে নেয়। এই গাড়িতে জেন নামের একটি বাচ্চা আছে এবং তার সাথে তার বাবাও রয়েছে। এরা দুজনেই সেই চিতাবাঘের বাচ্চাটির কাছে যায় এবং তাকে তুলে নেয়। তারা জানতো যে রাতে বেলায় এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে, আর যদি তারা এই বাচ্চাটিকে এখানে রেখে ছেড়ে চলে যায় তাহলে এটা কোনো গাড়ির নিচে চলে আসবে। এর জন্যই তারা ওটাকে তাদের সাথে বাড়িতে নিয়ে আসে। কিন্তু জ্যাংয়ের বাবার এই চিতার বাচ্চাটিকে তাদের কাছে রাখার কোনো রকম ইচ্ছে ছিল না। কিন্তু যখন কিছুদিন ধরে ওটা তাদের সাথে থাকে তখন সেও তার উপর মায়া পড়ে যায়, তাকে সে ভালোবাসতে শুরু করে এবং তাই সে এটা সিদ্ধান্ত নেয় যে এটা যতদিন অবধি না সম্পূর্ণভাবে বড় হয়ে যায় এটাকে তারা তাদের বাড়িতেই রাখবে। আর এখন জ্যান সেই চিতার বাচ্চাটির নাম ডুমা রেখে দেয়। এরপর আস্তে আস্তে সময় কেটে যায় আর এখন ডুমা ধীরে ধীরে বড় হতে থাকে। জ্যান এখন তার বাড়ির পাশে থাকে একটি প্রতিবেশী ছেলেকে নিয়ে ডুমাকে দৌড়ানো শেখায়। তারা দুজনে একটি মোটর সাইকেলে ছিল আর ডুমা তাদের পিছু করে, কিন্তু তার স্পিড এতটাই দ্রুত ছিল যে তারা ফুল স্পিডে মোটরসাইকেল চালাচ্ছিল। তারপরও তারা তার আগে যেতে পারে না। সময় কেটে যাওয়ার সাথে সাথে ডোমা এখন সম্পূর্ণভাবে গ্রো হয়ে গেছিল। আর একদিন জ্যানের বাবা তাকে বলে যে আমাদের ডোমাকে সেই জায়গায় ফিরিয়ে দিয়ে আসতে হবে যেখান থেকে আমরা তাকে নিয়ে এসেছিলাম। এটা তাদের বাড়ি না, তার আসল বাড়ি সেইখানেই। এটা এখানে সার্ভাইভ করতে পারবে না। জ্যান তার বাবাকে বলে যে ভাইল হতে চায় না, ও আমাদের সাথেই থাকতে চায়। আর এখন এমনিতেও চিতা খুব সামান্যই বেঁচে আছে। তার বাবা নকশায় কিছু জায়গায় চিহ্নিত করে এবং সে বলে যে এই জায়গায় আমরা ডোমাকে খুঁজে পেয়েছিলাম আর এইখানে আজও অনেকগুলো চিতা রয়েছে। এই জায়গাটা হলো ডুমার কাছে স্বর্গের মতো। যদি তুমি চাও যে ডুমা তার বাস্তব জীবনযাপন করুক যার জন্য সে জন্ম হয়েছে, তাহলে আমাদের তাকে সেখানে রেখে আসতে হবে। জ্যান তার বাবার কথা বুঝতে পারে আর সেই ব্যাপারে রাজি হয়ে যায়। কিন্তু তারা ডুমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার আগেই জ্যানের বাবার শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, যার ফলে তার সেখানে মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর জ্যানের মা তাকে বলে যে এই জায়গাটাকে আমাদের লিজ দিয়ে দিতে হবে আর এখান থেকে আমাদের শহরে শিফট করতে হবে যেখানে আমি জব করব, কারণ এছাড়া আমাদের কাছে এখন কোনো উপায় নেই। যদিও জ্যান এরকমটা একদমই চায় না, কিন্তু তার মা যেটা বলছে সেটা ঠিকই বলছে। এবং এরপর এখন জ্যান এবং তার মা এবং ডুমা তিনজনই শহরে শিফট হয়ে যায়। এইখানে জ্যানের স্কুলে অ্যাডমিশন করানো হয় এবং এরপর যখন জ্যানের মা জ্যানকে স্কুল থেকে নিয়ে আসতে যায় তখন ডুমা ঘর থেকে বেরিয়ে তার গাড়ির পিছু করতে শুরু করে দেয় আর সেও স্কুলে পৌঁছে যায়। জ্যান ডুমাকে দেখে নেয়, কিন্তু জ্যানের টিচার জ্যানকে ক্লাস থেকে বাইরে যেতে দিচ্ছিল না এবং তার পরের মুহূর্তেই বাইরে হইচই গন্ডগোল শুরু হয়ে যায়, কারণ বাচ্চারা এই চিতাটিকে অর্থাৎ ডোমাকে দেখে নিয়েছিল। ডুমাও এখন পালাতে শুরু করে দেয় আর জ্যান তার ডুমাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমে চলে আসে, যেখানে কিছু বাচ্চারা মিলে তাকে বিরক্ত করতে শুরু করে দেয় এবং এখানে ডুমাও ছিল। আর যখনই ডুমা বাইরে বেরিয়ে আসে সেই বাচ্চারা ডুমাকে দেখে খুব ভয় পেয়ে যায়। তাদের হাত থেকে সে টাকাও পড়ে যায় যেগুলো তারা অন্যদের থেকে ছিনিয়ে নিয়েছিল। এই সব টাকাগুলি জেন তার কাছে রেখে দেয় এবং এরপরেই জেন এবং ডোমা এখান থেকে পালাতে শুরু করে দেয়, কারণ তাদের পিছনে সিকিউরিটিরা ছিল যারা ডোমাকে ধরে নিয়ে যেতে চায় এবং তারা সেখান থেকে পালাতে পালাতে শহরের বাইরে পৌঁছে যায়। আর এখন জেন জানতো যদি সে ডোমাকে নিয়ে বাড়িতে যায় তাহলে তারা তাকে ধরে ফেলবে। এর জন্য সে ডিসাইড করে যে তার বাবা এবং সে মিলে যেটা সিদ্ধান্ত করেছিল যে তারা ডোমাকে সেই জায়গায় ফিরিয়ে দিয়ে আসবে যেখান থেকে তারা ডোমাকে পেয়েছে, আর সেটাই হলো তার আসল বাড়ি, আসল ঠিকানা। আর এখন সে একা নিজে ডোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। তাই সে তার বাবার মোটরসাইকেলে ডোমাকে বসিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে আর গ্যারেজে তার মায়ের জন্য চিঠি লিখে যায় যে আমি ডোমাকে ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসবো। আর এখন তারা দুজনেই তাদের এমন একটি যাত্রায় বেরিয়ে পড়ে যেটা ছিল খুবই কঠিন। কিছুটা দূরে যাওয়ার পর জেন তার ম্যাপ দেখে। এটা সেই ম্যাপটাই ছিল যেখানে তার বাবা চিহ্নিত করেছিল যে ডোমাকে কোথায় রেখে আসতে হবে। আর সে দেখতে পায় যে এখনো তাদের যাত্রা অনেক দূরে রয়েছে। সে ডোমাকে তার বাইকে উঠিয়ে এখান থেকে আরো সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের গাড়ি পেট্রোল সম্পূর্ণ ফুরিয়ে যায়। জেন এরপর তার গাড়িটি ধাক্কা দিয়ে এখান থেকে আগে এগিয়ে যেতে থাকে। এটা সম্পূর্ণই ছিল একটা মরুভূমি, এর দূর দূরান্ত অব্দি কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু যখন তারা কিছুটা আগে এগিয়ে যায় তখন তারা একটি ক্র্যাশ হয়ে যাওয়া প্লেন পড়ে থাকতে দেখতে পায় আর জেন এবং ডোমা বিশ্রাম নেওয়ার জন্য সেই জায়গায় চলে যায়। তাদের কাছে না তো কোনো খাবার না তো জল, এমনকি তাদের গাড়িতে পেট্রোলও নেই। তাই তারা এখানে বিশ্রাম করতে সিদ্ধান্ত নেয়। যখন তারা বিশ্রাম করছিল তখন এখানে একজন লোক আসে। এই লোকটির নাম হলো রিফ। উনি ছিল একজন টুরিস্ট যে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো রকম উদ্দেশ্য কোনো কাজ ছাড়াই ঘুরতে থাকে। সে এখান থেকে জেনের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যেতে চায় আর যখন সে মোটরসাইকেল স্টার্ট করছিল তখন জেন মোটরসাইকেলের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। জেন রিপকে জিজ্ঞেস করে যে তুমি কি করছো। রিপ তাকে বলে আমি দক্ষিণের দিকে যাচ্ছি, তোমার এতে কোনো সমস্যা আছে? জেন তাকে বলে আমরা পশ্চিমের দিকে যাচ্ছি। রিপ তাকে জিজ্ঞেস করে আমরা কারা, তোমার সাথে কি অন্য কেউ আছে? আর তখনই ডুমা বাইরে বেরিয়ে আসে
আর যখন রিপ ডোমাকে দেখে তখন সে হতভম্ব হয়ে যায়। জেন রিপকে বলে যে তোমার কাছে কি খাওয়ার জল আছে? আমি তোমাকে রাইড দিতে পারবো, অর্থাৎ আমার মোটরসাইকেলে করে আমাদের সাথে তোমাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো। এরপর সে তাকে খাওয়ার জন্য জল দেয়। রিপ তাকে জিজ্ঞেস করে এটা চলছে না কেন? জেন তাকে বলে কারণ এটার মধ্যে পেট্রোল নেই। কিন্তু জেনের কাছে একটি আইডিয়া ছিল। ভিতরে তারা একটি প্যারাশুট খুঁজে পায় যেটাকে তারা বাইকের সামনে লাগিয়ে দেয়। আর হাওয়া যখন প্যারাশুটের ভিতরে যায় তখন এই হাওয়া তাদের বাইককে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকে। আর এখন তাদের বাইকটি একটি মরুভূমি সিলবোর্ড তৈরি হয়ে গেছে। আসলে এই সবকিছুই তাকে তার বাবা শিখিয়েছিল এবং তার একটি বড় জার্নি এভাবেই এই বাইকে করে এগিয়ে যেতে থাকে। আর যখন সামনে ঝোপঝাপ চলে আসে তখন তাদেরকে বাধ্য হয়ে তাদের বাইক সেখানে রেখে দিতে হয়। এরা তিনজনই ছিল এখন খুব তৃষ্ণার্ত, অর্থাৎ তাদের জলের খুব প্রয়োজন আছে। রিপ বলে যে আমি জল জোগাড় করার কিছু ব্যবস্থা করছি এবং সে একটি সঠিক জায়গা দেখে সেখানে গর্ত করতে শুরু করে দেয়। আর অনেকটা গভীর করার পর সেই গর্ত থেকে জল বেরিয়ে আসে। আর এখন তারা সেই জল খেয়ে তাদের তৃষ্ণা মেটায়, কিন্তু তারা এর সাথে খুব ক্ষুধার্তও ছিল। এবং তখনই তারা একটি উট পাখি দেখতে পায়। জ্যান ডোমাকে জঙ্গলের আইন শেখাতে চায়, তাকে শিকার করা শেখাতে চায়, যাতে সে যখন তাকে ছেড়ে দিয়ে আসবে তখন যেন সে নিজের জন্য খাবার জোগাড় করতে পারে। সে তাকে ওই উট পাখির পিছনে পাঠিয়ে দেয়, কিন্তু ডোমা আজ অব্দি বা আজকের আগে কখনো সে শিকার করেনি, তাই সে তাকে ধরতে পারে না। কিন্তু এর সাথে সে তার ডিমগুলোকে খুঁজে পেয়ে যায়, যেগুলি খেয়ে তারা তাদের খিদে মেটায়। এরপর জ্যান ম্যাপের মধ্যে রিপকে দেখায় যে সে কোথায় যেতে চায়। রিপ তাকে বলে যে জায়গায় তুমি যেতে চাও সেটা এখান থেকে অনেক দূরে, আর সেখানে যাওয়ার মানেই হলো মৃত্যু। জ্যান বলে যে আমি ভয় পাই না। রিপ তাকে বলে তোমাকে ভয় পেতে হবে। আর কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর রিপ জ্যানকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে অর্ধেক রাস্তা অব্দি নিয়ে যাব, তারপরে আমি আমার নিজের রাস্তায় চলে যাব। আর এরপরে তারা তিনজনে এখান থেকে আগে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু জেন যখন তার কম্পাসের মধ্যে দেখে তখন সে দেখতে পায় যে সে পশ্চিম দিকে না বরং উত্তর দিকে যাচ্ছে। কিন্তু সে আপাতত রিপকে আর কিছুই বলে না। এরপর যখন তারা আরো আগে এগিয়ে যায় তখন তারা সেখানে কিছু ধ্বংসবাসেস দেখতে পায়। আর তখনই আকাশে একটি হেলিকপ্টার আসে। আসলে এই হেলিকপ্টারটি জ্যানকে খুঁজে বের করতে আসে। রিপ তাকে লুকিয়ে পড়তে বলে। এরপর তারা তিনজনেই ভিতরে লুকিয়ে যায়। এরপর হেলিকপ্টারটি এখান থেকে ফিরে চলে যায়। তারা সারা রাত ধরে সেই জায়গায় থাকে। আর পরের দিন সকালে যখন তারা এখান থেকে চলে যাচ্ছিল তখনই রিপ সেখানে একটি হীরের পরিত্যক্ত খনি দেখতে পায়। এরপর সে তার ভিতরে চলে যায়। বাইরে জ্যান ও ডোমাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, কারণ সে জানে যে রিপ তাকে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে না। কিন্তু তারা এখান থেকে চলে যাওয়ার আগেই ভিতর থেকে রিপের চিৎকারের শব্দ আসে। আর যখন জেন ভিতরে যায় তখন সে দেখে সে সম্পূর্ণ মাটির নিচে ঢেকে গেছে। সে তার মুখের উপর থেকে মাটি সরিয়ে দেয়, কিন্তু সে তাকে সম্পূর্ণভাবে মাটির ভিতর থেকে বের করে না, কারণ যদি সে তাকে সম্পূর্ণভাবে মাটির ভিতর থেকে বের করে তখন সে জোর করেই তাদেরকে তার সাথে নিয়ে যাবে। এর জন্য সে তার হাত মাটির মধ্যে থেকে বের করে দেয়। আর সে রিপকে বলে যে আমি জানি তুমি আমাদেরকে শহরের দিকে নিয়ে যাচ্ছ, যাতে তুমি আমাকে ফিরিয়ে দিয়ে তুমি পুরস্কার পেতে পারো, এবং এর সাথে তুমি ডোমাকেও বিক্রি করে দিতে চাও। আর এরপর জেন একাই ডোমাকে নিয়ে পশ্চিমের দিকে বেরিয়ে পড়ে। তারা একটি নদীর কাছে পৌঁছে যায় এবং জেন সিদ্ধান্ত নেয় যে সে নদীর মধ্যে দিয়ে আগে এগিয়ে যাবে। তাই সে কাঠের একটি ভেলা তৈরি করে, আর এই ভেলার উপরে এরা দুজনেই বসে পড়ে। আর যখনই তারা কাঠের ভেলার উপর বসে জলের মধ্যে দিয়ে ভেসে আগে এগিয়ে যেতে থাকে তখন এই জলগুলি সোজা গিয়ে ঝর্ণাতে পরিণত হয়ে যায় এবং তারা দুজনেই সেখান থেকে পড়ে যায়। কিন্তু তাদের দুজনের জীবনই বেঁচে যায়। আর এখন তারা দুজনে একটি জঙ্গলের মধ্যে রয়েছে। এর সাথে এরা দুজনে খুব ক্ষুধার্ত। এখানে অনেকগুলো জঙ্গলি মহিষও ছিল। আর ডোমা তাদের শিকার করার চেষ্টা করে, কিন্তু সে এত বড় মহিষদের শিকার করতে পারে না, কারণ সে শিকার করতে জানতো না। সে মহিষগুলো তাকে উল্টো তাড়িয়ে দেয়। আর এখানে ডোমা এবং জেন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। যদিও জেন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু সে তাকে আর খুঁজে পায় না, কারণ সে মানুষের দ্বারা লাগানো একটি খাঁচার মধ্যে আটকা পড়ে যায়। আর এরপর এখানে রাত নেমে আসে। জেন ডোমাকে খুঁজছিল, ঠিক তখনই তার পিছনে একটি জঙ্গলি শোধ তাড়া করে তাকে মেরে ফেলতে। জেন তার আগে দৌড়াচ্ছিল, আর তখনই তার পায়ে একটি কোনো জিনিসের সাথে লেগে সে হোঁচট খেয়ে যায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর যখন সে রাতে চোখ খোলে তখন তার সামনে রিপ বসেছিল এবং সে ডোমাকেও খাঁচার মধ্যে থেকে ছাড়িয়ে নেয় এবং এর পাশাপাশি সে জ্যানকেও বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে জ্যান রিপের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে তাকে সেখানে রেখে এসেছিল। রিপ তাকে বলে তুমি ঠিকই ভাবছিলে, আমি এটাই ভাবছিলাম যে তোমাদের দুজনের বদলে আমি কত টাকা নিতে পারবো, কিন্তু এখন আর সে এরকমটা করতে চায় না। সে এদের দুজনকে সাহায্য করতে চায়। সে তার সম্পর্কে তাদেরকে বলে। সে বলে আমি আমার গ্রাম, আমার পরিবার সবকিছুকে ছেড়ে দিয়ে বড় শহরে চলে গেছিলাম যাতে সে টাকা রোজগার করতে পারে, কিন্তু সে টাকা রোজগার করতে পারে না, তার জেল হয়ে যায়। আর সে আর কখনো জেলে ফিরে যেতে চায় না। এখানে এরা তিনজনে খুব ক্ষুধার্ত ছিল, এর জন্য শিকার করারও চেষ্টা করে, কিন্তু ডুমা আরেকবার হরিণটাকে শিকার করতে মিস করে ফেলে। তারা বলে এখন আমাদের এখানে ক্ষুধার্তই থাকতে হবে। আর তখনই তারা দেখতে পায় এখানে কিছু লোক ক্যাম্পিং করতে এসেছিল, যাদের কাছে অনেক খাবার রয়েছে। আর এরা দুজনে একটি প্ল্যান তৈরি করে। জ্যান তাদের কাছে একটি আহত ছেলে সেজে যায়। আর যখন তারা তার জামাটি খোলে তখন তার জামার ভিতরে একটি সাপ ছিল। সেই সাপটিকে দেখে সেখানে সমস্ত লোক সেখান থেকে পালিয়ে যায়। আর জ্যান এবং রিপ তাদের সমস্ত খাবার নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। তারা একটি বোট খুঁজে পায়। এরপর তারা আরেকবার এই নদীর মধ্যে দিয়ে আগে এগিয়ে যেতে শুরু করে।
জ্যানের কাছে যে টাকা ছিল যেটা সে স্কুলে পেয়েছিল সেই টাকাগুলো রিপকে দিয়ে দিতে চায়, কিন্তু রিপ তাতে অস্বীকার করে। কিন্তু জেন খুব জোর করাতে রিপ সে টাকাগুলিকে রেখে দেয়। রিপের কাছে কিছু হিরোও ছিল যেগুলি সে ওই হীরের খনি থেকে পেয়েছিল যেখানে সে আটকে পড়েছিল, এবং সে তার মধ্যে থেকে একটি হীরা জ্যানকে দিয়ে দেয় যাতে সে সর্বদা তাকে মনে রাখতে পারে। আর এরপর তারা নৌকার মধ্যে থেকে নেমে পশ্চিমের দিকে রওনা হয়। রিপ এই জায়গাটাকে জানতো কারণ তার গ্রাম এই জায়গা থেকে আর বেশি দূরে নেই। রাত হয়ে যাওয়ার পর রিপ তাকে একটি গুহাতে নিয়ে যায়। সে তাকে বলে আমার দাদু আমাকে এখানে নিয়ে আসতো, কিন্তু এখন আর কোনো লোকজনই এখানে আসে না। জ্যান রিপকে জানায় যে কিছুদিন আগে তার বাবা মারা গেছে। সে হঠাৎ করেই চিরতরে গায়েব হয়ে যায়। এরকমটা কেন হয়? রিপ তাকে বোঝায় আর বলে আমরা সবাই একই দিকে যাচ্ছি, কেউ আজকে যাচ্ছে তো কেউ কালকে যাবে। আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু সব থেকে বড় কথা এটা হলো যে আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি আমরা আমাদের সমস্ত কাজগুলিকে ভালোভাবে করব। আমাদের দায়িত্ব আমাদেরকে বুঝতে হবে। ডুমাকে ছেড়ে দেওয়ার পর তুমি তোমার মায়ের কাছে ফিরে যেও, আমিও আমার গ্রাম আমার পরিবারের কাছেই ফিরে যাব। আমি জানি না যে আমার পরিবার আমাকে ক্ষমা করতে পারবে কি পারবে না। আর পরের দিন সকালে তারা দুজনেই আবার এখান থেকে আগে এগিয়ে যেতে থাকে। আর যখন তারা আগে এগিয়ে যাচ্ছিল তখনই তাদের উপর অনেকগুলো টেসলি ফ্লাইজ আক্রমণ করে বসে। এই মাছিগুলো খুবই হলো বিপজ্জনক। এরা মানুষের রক্ত চুষে খেয়ে নেয় এবং এর সাথে মরে পড়ে থাকা পশুদেরকেও খেয়ে নেয়। রিপ জেনকে তার সম্পূর্ণ কাপড় দিয়ে ঢেকে নেয়, কিন্তু সে নিজেকে নিজে বাঁচাতে পারে না। অনেকগুলো মাছি এসে তাকে খুব খারাপভাবেই কামড়ে দেয় এবং এরপর যখন ধীরে ধীরে দিন কাটতে থাকে তার সাথে সাথে রিপের শরীরও খারাপ হতে শুরু করে দেয়। তার সম্পূর্ণ শরীর শুকিয়ে যায় এবং এর সাথে এখানে বৃষ্টিও শুরু হয়ে যায়। এই কারণে তাদের এখানে আগুন জ্বালতে খুব সমস্যা হচ্ছিল। তাই যে টাকাগুলো তাদের কাছে ছিল তারা সে টাকাগুলি দিয়ে এখানে আগুন জ্বালায়। এর সাথে জেন এটাও বুঝতে পারে সে যদি তার জন্য সাহায্য নিয়ে না আসে তাহলে সে বাঁচতে পারবে না। তাই সে ডুমাকে বলে যে তোমাকে এখানেই থাকতে হবে, এবং সে একাই রিপদের গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। সে তাদের গ্রামে গিয়ে তার জন্য সাহায্য নিয়ে আসে, কিন্তু রিপের সম্পূর্ণ চেহারায় ফোলা ছিল তাই তাকে কেউই চিনতে পারছিল না। গ্রামে নিয়ে আসার পর রিপের পুরো মুখে একটি লেপ লাগানো হয় যাতে করে এটি একটি মুখোশ তৈরি হয়ে যায়। আর পরের দিন সকালে যখন তারা এই মুখোশটি সরিয়ে দেয় তখন তারা দেখতে পায় যে এটা তো হলো রিপ। এরপর রিপের পুরো পরিবারকে এখানে ডাকা হয়। রিপ তার ওয়াইফ এবং তার 2 সন্তান আর তার মায়ের সাথে দেখা করে। রিপের পরিবার রিপকে ফিরে পেয়ে খুব খুশি ছিল। রিপ জেনকেও তার পরিবারের সাথে পরিচয় করায়। জেন পরের দিন সকালে যখন বাইরে যায় তখন সে ডুমাকে আশেপাশে কোথাও দেখতে পায় না। আর যখন সে তাকে খুঁজতে খুঁজতে অনেক আগে এগিয়ে যায় তখন সে দেখতে পায় যে ডোমা একটু অন্য চিতার সাথে ছিল। তারা দুজনে একে অপরের সাথে খেলছিল। আর এরপর তারা দুজনে মিলে একটি হরিণকে শিকার করে। অর্থাৎ ডুমা এই জায়গা এখান থেকে বিলং করে। আর হতে পারে যে ডুমা এই সময় যার সাথে আছে সেটা তারই কোনো হারানো ভাই। আর এখন জেনের তার বাবার সেই কথা মনে পড়ে যায় যখন তার বাবা তাকে বুঝিয়েছিল যে ডুমা জঙ্গল থেকে বিলং করে। আর যদি তুমি চাও যে ডুমা তার বাস্তব জীবনযাপন করুক যার জন্য সে জন্ম হয়েছে তাহলে তোমাকে তার জায়গায় ছেড়ে দিয়ে আসতে হবে। জেন ডুমাকে তার এই জায়গায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। জেনের কাছে ডুমা আসে, তারা একে অপরকে খুব ভালোবাসে, আদর করে। আসলে এটাই ছিল তাদের দুজনের মধ্যে শেষ বিদায়। এরপর জেন রিপের সাথে দেখা করে এবং রিপের সাথে দেখা করার পর এখান থেকে সে সোজা তার মায়ের কাছে চলে যায়। জেনের মা জেনকে খুঁজে পেয়ে খুব খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে। আর তার সম্পূর্ণ যাত্রায় জেন এটা বুঝতে পারে এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটা একে অপরের জন্য তৈরি হয়েছে। যেমন ডুমার জন্য হলো তার জঙ্গল, সেটাই হলো তার আসল ঘর, তার জীবন। রিপের জন্য হলো তার পরিবার এবং জেনের জন্য হলো তার বাবা। তার বাবা যাই ছিল, যেসব কিছু ভাবতো, যেসব জিনিসের উপর বিশ্বাস করত, সেগুলি এখন জেন তার জীবনের সাথে আগে এগিয়ে নিয়ে যাবে। এই গল্পটি শুধু একটি ভ্রমণের জন্যই নয়, এই গল্পটি আমাদের অনেক কিছুই শেখায়। আমাদের শেখায় যে আমাদের জীবনের দায়িত্বগুলোকে আমাদেরকে বুঝতে হবে। যেমন রিপের দায়িত্ব ছিল তার পরিবারের, আর জেনের দায়িত্ব ছিল ডোমাকে তার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার। আর এই যাত্রাতেই সে জানতে পারে যে মৃত্যু হলো একটি সময় যেটা পরে বা আগে সবার জীবনেই আসবে। আর এর জন্য আমাদের বিরক্ত বা কষ্ট পেলে হবে না, বরং আমাদের নিজের দায়িত্বগুলোকে বুঝতে হবে। এবং এর সাথে সেটাও বুঝতে পারে আমরা কাউকে যতটাই ভালোবাসি না কেন সবার নিজস্ব একটি জায়গা থাকে। যেমন ডুমার জন্য তার সঠিক জায়গা ছিল জঙ্গল, আর রিপের সঠিক জায়গা ছিল তার পরিবার, এবং তার নিজের জায়গা ছিল তার মায়ের সাথে, যার সব থেকে বেশি তাকে প্রয়োজন আছে। তো এটাই ছিল ফিল্ম ডুমার সম্পূর্ণ গল্পটি। এই ফিল্মটি 2005 সালে রিলিজ হয়েছিল। IMDb-তে রেটিং হলো 7.2। আশা করছি এই গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে। আর এরকম ধরনের মুভির এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।